ओम हरि ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमो नारायण नमो गोविंदाय नमो। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वरम आत्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। যদা যদাই যমস্য গ্লানি ভবতি ভারতম অভ্যকামনাং ধর্মস্য তদত্তনং সৃজনা ঐমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নম ভগবতে লোকনাথায় নমঃ। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। যামিনী কুমারে মুখোপাধ্যায় কতন। ঢাকা জেলার বিক্রমপুরে বেজগাঁও নামক স্থানে এক সাধক বংশে জন্মগ্রহণ করেছিলেন যামিনী মুখোপাধ্যায়। ব্রিটিশ আমলে বেজগাঁওর মুন্সি বাড়ির খুব নাম ও প্রতিপত্তি ছিল। সেই বাড়ির এক বংশধর ছিলেন যামিনী বাবু। বংশানুক্রমিকে যামিনী বাবুর পূর্বপুরুষেরা ধর্মপরায়ণ ছিলেন এবং ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দান দিয়ান করে তারা বিক্রমপুরে প্রভৃত খ্যাতি নাম লাভ করেছিলেন। যামিনী বাবুর পিতা গোপালচন্দ্র মুখোপাধ্যায় ও তার মাতা ঠাকুরানী সাধন ভজনে জীবন অতিবাহিত করতেন এবং সেই ভাব দ্বারা যামিনী বাবুকে বাল্য বয়স থেকেই প্রভাবিত করেছিল। পিতার দেহত্যাগের পর যামিনী বাবু সাধু সঙ্গ করার দিকে ঝুঁকেন। তার মনে অনেক ধর্মীয় বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়, যা নিরসন করার জন্য তিনি সাধু সঙ্গ করতেন। কোথায়ও তিনি তার মনের প্রশ্নের এমন উত্তর পেতেন না যা তার মনকে শান্ত করতে পারে। যামিনী বাবু ঢাকা জেলার গেন্ডারিয়া গ্রামে অবস্থিত শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর আশ্রমে যেতেন। গোসাইজির সঙ্গে ধর্মীয় আলোচনা করতেন। তার অশান্ত মন কিছুতেই শান্ত হয় না। একদিন গোসাইজি তার আশ্রমে রজনী ব্রহ্মচারীকে বললেন যামিনী বাবুকে একবার বারাদির ব্রহ্মচারী বাবার কাছে নিয়ে যেতে। যামিনী বাবু এক শুভ দিনে রজনীকান্তের সঙ্গে বারাদিতে ব্রহ্মচারী বাবার দর্শনে আসেন। বারাদি আশ্রমে এসে লোকনাথ বাবার সামনে দাঁড়াতেই তিনি বুঝতে পারেন যে যামিনী বাবুর মনে অসংখ্য আধ্যাত্মিক প্রশ্ন উতলপাড় করে বেড়াচ্ছে। প্রথম দর্শনেই যামিনী বাবুর মনে হয় যে তিনি মূর্তিমান গীতার সামনে উপস্থিত হয়েছেন। তিনি আর স্থির থাকতে না পেরে বাবার সঙ্গে কিছু ধর্মীয় আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন। প্রথম দিনের ধর্মীয় আলোচনা তার মধ্যে আরও জিজ্ঞাসার সৃষ্টি করে এবং তিনি এরপর গণ গণ বাবার দর্শনে এসে ধর্মীয় আলোচনা করেন। এই ধর্মীয় আলোচনার মধ্যে তার সঙ্গে বাবা লোকনাথের অন্তরঙ্গতা বৃদ্ধি পায় এবং তিনি বাবার বিশেষ কৃপায় পাত্র হয়ে ওঠেন। যামিনী কুমারের সঙ্গে বাবা লোকনাথের যে ধর্মীয় আলোচনা হয়েছিল সেগুলি আধ্যাত্ম সাধনার এক অমূল্য সম্পদ বলে পরিণত হয়। সেজন্য এইখানে যামিনী কুমারের আধ্যাত্ম জিজ্ঞাসা এবং বাবা লোকনাথের সেই সব জিজ্ঞাসার উত্তর উপস্থাপনা করা হলো, যাতে বাবার অগণিত ভক্ত সেই বার্তালাপের আধ্যাত্ম রসাস্বাদন করতে পারে। যামিনী কুমার তপ শব্দের অর্থ কি? বাবা লোকনাথ মুখে অথবা দুঃখে, সুখ, জয় বা পরাজয়ের মনের যে আস্থা হয় তাই তাপ। যে কাজ করে এই
তুই তাপগ্রস্ত হচ্ছিস বা সমাজকে তাপগ্রস্ত করছিস, তাই হলো তাপ। যামিনী কুমার বাবা তাহলে তো তাপ পুণ্য কোনো কাজই দেখতে পাচ্ছি না। বাবা লোকনাথ ঠিকই বলেছিস, যে কোনো কাজ করতে গেলে কিছুটা তাপ তো তাতে থাকবেই। যে এই কথা জেনে কাজ করে সেই তো মুক্ত। ওরে অজ্ঞানতা হলো তাপের কারণ। ঈশ্বরের সৃষ্টির সঙ্গেই এই অজ্ঞানতা জড়িয়ে রয়েছে। এই অজ্ঞানতাই হলো অবিদ্যা। যামিনী কুমার, এই অবিদ্যা অজ্ঞানতা বলতে কি বুঝায়? বাবা লোকনাথ বললেন, অনিত্য বুঝতে নিত্য জ্ঞান, অসুচিতে সূচি জ্ঞান, দুঃখে সুখ জ্ঞান, আর অনাত্মায় আত্মজ্ঞানকে অবিদ্যা অর্থাৎ অজ্ঞানতা বলে। যামিনী কুমার, তাপের কারণ কি? বাবা লোকনাথ বললেন, বাসনাই হলো তাপের কারণ। যার বাসনা নাই তার তাপও নাই। যে লোকে গন্ধ রসাদি বুগে অনুরাগ বা তার প্রতি রাগ উদ্দেশ প্রকাশ না করে, যার কীর্তি ও সম্মান লাভে বিন্দুমাত্র বাসনা নেই, সেই লোকেই যথার্থ ব্রহ্মজ্ঞ। ব্রহ্মজ্ঞ লোকের সকল কামনা বাসনা পরিপূর্ণ হয়ে থাকে। লোকে সুখ সন্তাপ ও বিষয় বাসনা মনকে কষ্ট দেয়। ইতি যামিনী বাবুর দ্বিতীয় প্রথম খণ্ড সমাপ্ত। কি জয়। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণ নমঃ গোবিন্দায় নমঃ মধুসূদনে নমঃ। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, যামিনী বাবুর সম্বন্ধে যে আলোচনা আজকে করেছি, সেই পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদমে জানিয়া ক্ষমা করিও। নিজ গুণে সর্ব পাপ থেকে মুক্ত করি সদা সৎপথে সজ্ঞান দিয়া ধর্মপথে আমাকে মতিগতি দিয়া দেও বাবা লোকনাথ। এই নিবেদন তব শ্রীচরণে সদাই করি। বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হে ভক্তবৃন্দ, আপনাদের কাছে এই নিবেদনে আমার। বাবা লোকনাথের এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে, কৃপা করে জয় বাবা লোকনাথ লিখে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল।